जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़े जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सरगे मेरा और तेरा नक्श कदम है, फिर सरगे मेरा और तेरा नक्श कदम है। मेहराब नबी है कि कोई तार तजल्ली, मेहराब नबी है कि कोई तार तजल्ली, दिल शौक से लबरीज और आँख बीन है, दिल शौक से लबरीज और आँख बीन है, दिल तेरे रसूले अरबी गगन को बेचैन, दिल तेरे रसूले अरबी गगन को बेचैन, आलम के तहय्युर का जवाब न कलम है, आलम के तहय्युर का जवाब न कलम है। আলহামদুলিল্লাহ, মহেশপুর থানার অন্তর্গত মহেশপুর থানার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সুফা বালক বালিকা মাদ্রাসা উদ্যোগে ওয়াজ মাহফিল ও খতমে বুখারী প্রধান আলোচক হিসাবে বাদ মাগরিব বয়ান করবেন এদেশের কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক ওয়াকাদামাত বারকাতুহু। উপস্থিত আছেন হযরত বুজুর্গ উলামা ইকরাম, সম্মানিত উপবিষ্ট দিনদার মুত্তাকিন মুহিব্বিন মুরব্বি বাপজানেরা, সমবয়স্ক যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালতা শ্রবণলতা সম্মানিত আমার মা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে দ্বীনি মজলিসে, কোরআনী মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে সরদার দো আলম অন্য হাদিসে ঘোষণা করতেছেন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, শুনে মনে হয় আল্লাহর নবীর ঘোষণা আপনাদের পছন্দ হয় না, জান্নাতের বাগান, তাই না? তো বলেন সুবহানাল্লাহ, হয় না? আবার বলেন পছন্দ হয় না, আবার বলেন। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন, এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি সকলে আলহামদুলিল্লাহ। কারণ কালামে হাকিমের অপর আয়াতে রব্বে কারীম বলেন, বান্দার জবান থেকে যে ভালো শব্দগুলো বাহির হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো জবান থেকে বাহির হওয়ার সাথে সাথেই এই বাক্যটা আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়। যারা সুবহানাল্লাহ বলছেন এটা নগদ নগদ আরশে আজিমে পৌঁছায় গেছে, আবার বলছেন তো আবার চলে গেছে, বলেন আল্লাহু আকবার। যারা সুবহানাল্লাহ বলেন নাই তারা কি লাভ করছে না লস করছে? কথা বলেন না, লাভ না লস? আর যারা বলছে, যারা বলে না এরা গাফেল, এরা অলস। একে চশমে জাদন গাফেল যা শাবে নওয়াশি, একে চশমে জাদন গাফেল যা শাবে নওয়াশি, শায়দ কি উনকা গুনাহ আগাবে নওয়াশি, शायद की उनका गुनह आगा के नवाशी, हर आखिल न हो गाफिल तुझे दुनिया से जाना वे, हर आखिल न हो गाफिल तुझे दुनिया से जाना वे, तुझे के दिन यमावा अपने रब से दिखाता है, तुझे एक दिन यमावा अपने रब से दिखाता है। बोलें अल्लाहु আকবার। এজন্য অলসতা ছেড়ে ফেলে মুসলমানের আওয়াজে যারা ওই রাস্তায় আছেন, যুবক ভাই আছেন,
এটা জান্নাতের বাগান, আসলে সওয়াব হবে ইনশাআল্লাহ। আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস উলামা ইকরামের মজলিস। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ঈমানের আওয়াজে, মুসলমানের আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। মহেশপুরের মানুষের গলার ভোল্টেজ আরো বেশি জানি, আবার বলেন নারে তাকবীর। পছন্দ হয় না কালামে হাকিমের মধ্যে থেকে মশহুর একটি সূরা সূরাতুল জিলজালের শুরু থেকে তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাকে সামনে রেখে মুখতাসার কিছু কথা আলোচনা করব। আল্লাহ তাআলা আমার জবান থেকে আয়াতে কারিমাকে সামনে রেখে এমন কিছু নসিহত বাহির করায় দেন, যে নসিহতের উপরে সর্বপ্রথম আমি, দ্বিতীয়ত আমরা সকলেই যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হতে পারি। সকলে বলেন আমিন। আর সকলে বলেন আমিন। এই শোনা বাবু, তোমরা বসো। জিলজাল শব্দের শাব্দিক অর্থ, দিল লাগায় শুনবেন, সময় কম, একেবারে খাস তো একটা কথা। জিলজাল শব্দের শাব্দিক অর্থ হলো ভূমিকম্প হওয়া, উলট পালট হয়ে যাওয়া, লড়াচড়া দেওয়া। কোরআনে হাকিমের তাফসীর করা যায় ছয় ভাবে, কিতাবের মুকদ্দমার ভিতরে মুসান্নিফ লিখেছেন। লম্বা কথা বলার সময়, এখন তো বাংলাদেশে, ভারত উপমহাদেশে নয়, গোটা দুনিয়ায় ঘন ঘন ভূমিকম্প হইতেছে। ভারতের আসাম রাজ্যে গত ফজরের আগের ফজরে সম্ভবত 4:49 5.7 মাত্রায় ভূমিকম্প হয়েছে। এর কিছু তাসির সিলেট, ঢাকাতে হয়েছে। গত নভেম্বর মাসে 17 তারিখে বাংলাদেশ কাঁপায় দিয়েছে। 5.7 মাত্রায় ভূমিকম্প হওয়ার কারণে মানুষগুলা বেদিশা হয়ে গেল, পাগল হয়ে গেল। পরে আরো 2-3 বার ভূমিকম্প হয়েছে সিলেট সহ, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থান। ঘন ঘন ভূমিকম্প হইতেছে কেন? বিজ্ঞান বলে জমিনের নিচে প্লেট আছে, কখনো সংকুচিত হয়ে যায়, কখনো জায়গা থেকে দূরে সরে যায়, তো জমিনের ভিতরে ভূমিকম্প হয়। বিজ্ঞানীদের অধিকাংশ ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়। ডিসেম্বর মাসের 2 তারিখে সারা বাংলাদেশে কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বাংলাদেশে এক ফোঁটা বৃষ্টি কোথাও হয় না। 7 তারিখ পর্যন্ত সূর্য উঠবে না বাংলাদেশে। আজকে মাশাআল্লাহ 8টার পরে তো সূর্য উঠে গেল। তাহলে বিজ্ঞানীদের ভবিষ্যৎবাণী সত্য হয় না, কখনো কখনো হয়, অধিকাংশ ভবিষ্যৎবাণী ভুল হয়। এখন ভূমিকম্প কেন হয় যদি আমরা জানতে যাই, তাহলে যেতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিল লাগাই শুনবেন, মা বোনেরা যারা আছেন, পর্দার ভিতরে যারা আছেন, মহিলা প্যান্ডেলে, আপনারা গল্প করবেন না, দিল লাগাই শুনবেন। কেন ভূমিকম্প হয়? যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আযাব, গজব, বালা মুসিবত যা আসে সব আমার আপনার দুই হাতের কর্মের কাম। এজন্য বিখ্যাত সাহাবী, আজকে তো বুখারী শরীফের শেষ আখেরি দর্স হয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে যত হাদিস জমা করেছেন, সবচেয়ে বেশি হাদিস জমা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে, যখন জমিনের ভিতরে এই গুনাহগুলো দৃশ্যমান হয়ে যাবে, যখন মানুষের দ্বারা এই কাজগুলো সংঘটিত হইতে থাকবে, আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, ওই সময় জমিনের ভিতরে ঘন ঘন ভূমিকম্প হইতে থাকবে। এখানেই নয়, আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, কখনো কখনো কোথাও কোথাও ভূমি ধস হয়ে যাবে, কোথাও কোথাও হঠাৎ আগ্নেয়গিরি শুরু হয়ে যাবে। সরদার দোয়ারম বলেন সাহাবায়ে কেরাম, মানুষের সুরাতগুলো পরিবর্তন হইতে থাকবে। কি কারণে আযাব আর গজবগুলো আসবে, কারণগুলো আমাদের জানা প্রয়োজন আছে না নাই? একবার সব সংক্ষেপ 1 নম্বর, আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, মানুষ গনিমতের সম্পদগুলোকে নিজের সম্পদের ভিতরে গণনা করবে। গনিমতের সম্পদগুলোকে মানুষ নিজের সম্পদের ভিতরে গণনা করবে। 2 নম্বর, আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম,
মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। দুই নম্বর সরদার আলম বলেন, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। ব্যাখ্যা করার সময় এতটুকু বলে যায়, এবং জমিনে যাদের উপরে নিসাব পরিমাণ মাল হয়ে গেল, আলহামদুলিল্লাহ বাদ মাত্রই ইনশাআল্লাহ কতিগুলো মা উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। সামনে রমজান আসতেছে, দেখবেন মহেশপুরে নেই কিন্তু আমার কালীগঞ্জে দেখা যায়, খুলনাতে দেখা যায়, গার্মেন্টস এর দোকানের ভিতরে ভিন্ন একটা সাইনবোর্ড ঝোলায় দিয়েছে, এই দোকানের ভিতরে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। যাকাতের শাড়ি লুঙ্গি কি আবার আলাদা হয়? হ্যাঁ, শুধু কথা বলতে হয়, বড় সময় নেই। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা মানুষ যাকাত দিবে না, যাকাতকে জরিমানা মনে করবে। মানুষ আমানতের সম্পদ গুলাকে ভক্ষণ করে ফেলবে, আমানতের মানুষ হেফাজত করবে না। সরদার আলম বলেন, قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা তোমরা প্রত্যেকে একজন আমানতদার, প্রত্যেকে একজন দায়িত্বশীল। তোমার উপরে রব্বে কারীম কর্তৃক যে আমানত দেওয়া হয়েছে, যে জিম্মাদারি এসেছে, আদালতে কিবরিয়াতে ওই সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হাদিসের তরজমা মনে হয় বোঝেন নাই, সংক্ষিপ্ত ব্যাখ্যা দুনিয়া যায়। বিজ্ঞ মুহাদ্দিসিন একরাম বলেন, এই হাত কিন্তু আমার নাই, হাত কিন্তু আমার কাছে আমানত। কান আল্লাহ তাআলা আমার কাছে আমাকে দান করেন, শ্রবণ শক্তি দান করেন, এটা আমার কাছে আমানত। চক্ষু আমার কাছে আমানত। এই আমার কলিজার যুবকেরা, আল্লাহ তাআলা তো অনেক বান্দাকে জন্মগতভাবে দৃষ্টি শক্তি দান করেন। আল্লাহ বলে, বান্দা রে তোরে আমি দৃষ্টি শক্তি দান করলাম, সিনেমা দেখার জন্য নয়, নাটক দেখার জন্য নয়, করোনারি দেখার জন্য নয়। আমি আল্লাহ তাআলা তোরে চক্ষু দান করলাম, আমার কালামুল্লাহ দেখা দেখা তেলাওয়াত করবা, কালামুল্লাহ তেলাওয়াত করবা তো চোখের জ্যোতি বৃদ্ধি পাবে, ঈমান তার তাজা হইতে থাকবে। এই বন্ধুরা, তোরে আমি চক্ষু দান করলাম, আম্মা জানের দিকে, আব্বা জানের দিকে মহব্বতের নজর যদি তাকাও রে, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় হজ কবুল করার সওয়াব তার আমলনামায় জমা করে দিবে। এই চক্ষু আমার কাছে আমানত, গোটা বডি যে আল্লাহ তাআলা আমার কাছে আমানত দিয়েছেন। বিজ্ঞ মুহাদ্দিসিন একরাম বলেন, আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার বিবি আপনার কাছে আমানত, আপনার মা আপনার কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত, কন্যা সন্তান আপনার কাছে আমানত। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে আল্লাহ বলে, বান্দা রে তোর বাবা মা তোর কাছে আমি আমানত দিলাম। এজন্য সরদার আলম বলেন, قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له। আল্লাহর হাবিব বলেন, উম্মত যার ভিতরে আমানত নেই তার ভিতরে ঈমান নাই। ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক।
বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় নামাজি হয়ে যেতে পারো, ইমাম সাহেবের পিছনে যেই নামাজ দিয়া মসজিদের কমিটি হইয়া জায়গা দখল করিয়া বড় নামাজি হইতে পারো, হজ করে হাজী সাহেব হয়ে যেতে পারো, কিন্তু তোমার ভিতরে যদি আমানতের ইবাদতের জিম্মাদারি না পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেন উম্মাহ তোমার ভিতরে ঈমান নাই। 3 নম্বর 4 নম্বর আল্লাহর হাবিব বলেন পুরুষেরা স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রী যাই বলবে স্বামী তাই শুনবে, পুরুষ তাই শুনবে। পক্ষান্তরে সন্তান মায়ের কথা শুনবে না, মাকে মহব্বত করবে না। এই জামানায় দেখা যায় সন্তান স্ত্রীর কথা অনুযায়ী মা বাবাকে আলাদা করিয়া সন্তান শহরে যায় স্ত্রীর কথা মতো ভালোবাসা করে থাকে। এরপরে হাবিব বলেন ছেলেরা বন্ধু বান্ধবের সাথে মহব্বত বেড়ে যাবে, বাবাকে ভালোবাসবে না। সোশ্যাল মিডিয়ায় সে প্রমাণ হয়ে গেল, বন্ধুত্ব হয়ে গেল। দুস্থ আমার এলাকায় বেড়াইতে আসো, আমার বর্ডারের এরিয়া ইন্ডিয়ার এরিয়া দেখা যায়, এদিকে ঘোরার ভালো জায়গা আছে। বন্ধুকে নেইয়া সন্তান কি করে রেস্টুরেন্টে ঘুরে বেড়ায়, শিক্ষা সফরে ঘুরে বেড়ায়। কিন্তু ওই সন্তান এমন অনেক দেখা যায় জিন্দেগিতে বাবাকে একদিনও একটা কফি খাওয়াই না। ব্যাখ্যা করার সময় নেই, এতটুকু বলে যায় এমন একটা জামানা, এই জামানায় ছেলে নাই রে, মেয়ে সন্তানের কাছে বাবা হত্যা হইতেছে, আম্মা জান হত্যা হইতেছে। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে বোঝে নিও রে, বেশি ধরে না। এরপরে আল্লাহর হাবিব বলেন উম্মতেরা মুখস্থ করেন বলে করে, বলতেছি ভূমিকম্প কেন হয়? হযরত আবু হুরায়রা বলেন সরদারে দো আলম বলেন মানুষের ভিতরে দ্বীনের শিক্ষার হার কমে যাবে, ধর্মহীন শিক্ষানীতির বিস্তার করে যাবে। বাংলার জমিনের গ্রামগঞ্জ পর্যন্ত দেখবেন ব্যারাকের প্রতিষ্ঠান, দিন শিখানো হয় না। কথা বলেন না কেন? চিন্তা করে মাদ্রাসায় পড়াইলে না খেয়ে মরবে সন্তান। এখন আর বুঝতে বাকি নাই আমরা কওমি মাদ্রাসায় পড়লাম, কোন সার্টিফিকেট নেই, সার্টিফিকেটের মূল্য নাই, কিন্তু রব্বে কারীম এমন সম্মানের রিজিক দান করেছে, বড় বড় এমপি মন্ত্রীরা এ সম্মান কখনো পায় না। এই জন্য আল্লাহর হাবিব বলেন উম্মতেরা মানুষের ভিতরে মানুষ এরপরে যাইয়া হালালের দিকে মানুষ ধাবিত হবে না, হারামের দিকে মানুষ নিমজ্জিত হয়ে যাবে। মানুষ হারাম ভক্ষণ করতে থাকবে। বর্তমান জামানায় দেখা যায় 70-100টা পরিবারের ভিতরে 80টা পরিবার সুদের সাথে লেনদেন করে। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। আল্লাহর হাবিব বলেন হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না। যে বডিটা জান্নাতে যাবে না ওই বডিটা কোথায় যাবে? এদিকে লম্বা নেই। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা সাহাবায়ে কেরাম জিনা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? কথা বলে না কি? মোবাইল আসার পরে প্রমাণ হয়ে গেল ঘরে ঘরে জিনা শুরু হয়ে গেছে। কয়েক বাংলার জমিনের অহরহর ঘটনা, 1 সন্তান 2 সন্তান 3 সন্তানের জননীর ঘটনা। গত মাসের ঘটনা 3 সন্তানের জননী মোবাইলের ভিতরে পরকীয়া কর। 3টা সন্তান স্বামীকে রেখা পরকীয়া প্রেমিকের বাড়িতে যায় থাকে। মহিলা যে ছেলের সাথে প্রেম করছে ছেলেটার বয়স মাত্র 13 বছর। আমার দিল বলে বাংলাদেশে এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নের ভিতরে এখানে সেনা হইতেছে না।
এ যুবক, ও মুরব্বী বাচ্চারা, পর্দার আলেম আম্মাজানেরা, জেনা মারাত্মক গুনাহ রে। রব্বে কারীম বলে, বান্দা রে, জিনার কাছেও তুমি যাও না। জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও তুমি যাও না। যাকে দেখা লম্বা নেই, আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, এই আলামত গুলোর ভিতরে সর্বশেষ আলামত, আল্লাহর হাবিব বলেন, মুনিবের পেট থেকে, বাদির পেট থেকে মুনিব জন্মগ্রহণ করবে। বাদির পেট থেকে এমন একটা সময় এসে মুনিব জন্মগ্রহণ করবে। হাদিসের ব্যাখ্যা যে মুহাদ্দিসিন একরাম বলেন, একজন গোলাম ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যদি তার দ্বারা কোনো অপরাধ হয়ে যায়, মুনিব তার সাথে যে আচরণ করে, যে ব্যবহারটা করে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, সন্তান পিতা মাতার সাথে তদ্রূপ খারাপ আচরণ করবে। এ আমার যুবক ভাই, আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই যুবক, সন্তান যারা করে, আল্লাহর হাবিব বলেন, সন্তানেরা রে, পিতা মাতা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে, অথবা পিতা মাতা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। পিতা মাতার সাথে সদা আচরণ তো জান্নাত, বাবা মা খুশি তো রব্বে কারীম খুশি। বলবেন না আল্লাহু আকবার। পিতা মাতা নারাজ তো সন্তুষ্ট, তো রব্বে কারীম অসন্তুষ্ট। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, এরপরে যাইয়া বড় বড় আলামত গুলা প্রকাশিত হইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, এই আলামত গুলা যখন দৃশ্যমান হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, জমিনের ভিতরে ঘন ঘন ভূমিকম্প হইতে থাকবে। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, এই যে গুনাহের কথা বললাম, যে কথাগুলো বললাম, যে এই কারণে ভূমিকম্প হয়, বলেন তো এই কাজগুলো কি সংগঠিত হইতেছে কি হইতেছে? বলবেন হুজুরে তো অনেক আগেই সংগঠিত হয়েছে। কি কথা বলেন না? কারণ ঠিক বড় বড় আলামত আল্লাহর হাবিব বলেছেন, চূড়ান্ত আকারে তিনটা বড় বড় ভূমিধস হয়ে যাবে। বুখারী মুসলিম। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, এই জমিনের পূর্ব অঞ্চলে বড় একটা ভূমিধস হয়ে যাবে, এই জমিনের পশ্চিম অঞ্চলে বড় একটা ভূমিধস হয়ে যাবে, গোটা দুনিয়ার মধ্যপ্রাচ্যে আরবে বড় একটা ভূমিধস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, এরপরে দিয়া বড় বড় আলামত প্রকাশ হইতে থাকবে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়ার মাসকান দিয়ে একটা প্রাণী বাগির হবে। এমন এক আজব প্রাণী রে, এই প্রাণীটা মানুষের সাথে কথা বলতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, দেখতে শোনায় যায় সময় সঙ্গে। আল্লাহর হাবিব বলেন, এরপরে যে আল্লাহ তাআলা ইমাম মাহদীকে দুনিয়ার জমিনে পাঠাইবেন। ইমাম মাহদী তো বিভিন্ন সময় ইমাম মাহদী দাবি করে বসে। পাকিস্তানে এক আল্লাহর বান্দা আছেন, ইমাম মাহদী দাবি করছে। টাটকা বলল, আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম হলো আমেনা। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, ইমাম মাহদী যিনি হবে, নামটা হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। আল্লাহর হাবিব বলেন, ইমাম মাহদী, তার কপালটা হবে চওড়া কপাল, উজ্জ্বল কপাল। আল্লাহর হাবিব বলেন, ইমাম মাহদীর নাকটা হবে উঁচু লম্বা নাক হবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, ইমাম মাহদী গোটা দুনিয়াটা 7 বছর রাজত্ব করবে। সুবহানাল্লাহ বলতে বলেন, বিড়ি কানে কানে বললে সওয়াব হবে, এখানে বললে গুনাহ হবে। কথা বলেন না, গুনাহ হবে? বলেন না কেন সুবহানাল্লাহ? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে,
আল্লাহর হাবিব বলেন আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়কে ওজন করেছে সওয়াব হয়, এর চাইতেও ভারী নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দেবে। এরপরে যে আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, সূরা কাহাফের ভিতরে ওই জাতির কথা উল্লেখ করা হয়েছে, সীসা টানা প্রাচীরের মাধ্যমে বেষ্টনী করে রেখে দেওয়া হয়েছে। ইয়াজুজ মাজুজ এরা বড় খাতরনাক, এরা বড় ভয়ঙ্কর এক জাতি। আল্লাহর হাবিব বলেন এরপরে দিন ইয়াজুজ মাজুজ প্রকাশ করবে, এমন খাতরনাক। আল্লাহর হাবিব বলেন সামনে তারা চলতে থাকবে, ধ্বংসযজ্ঞ চালাইতে থাকবে, সামনের দিকে আগাইতে থাকবে। মানুষ যাদেরকে সামনে পাবে মানুষদেরকে হত্যা করতে থাকবে, যত ফসল যা কিছু আছে ধ্বংস করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন মানুষের চাইতে অসংখ্য গুণের বেশি এরা পিপাসার কারণে পানি যখন পান করতে থাকবে, দুনিয়ার এই খাল বিল নদীর পুকুরের পানি পর্যন্ত শুকায় যাবে। এরপরে যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম দাজ্জালের আবির্ভাব করে যাবে, একটার পরে একটা বড় আলামত প্রকাশ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম সমস্ত নবীগণ সমস্ত রাসূলগণ দাজ্জাল সম্পর্কে তার উম্মতদেরকে অবহিত করেছেন। আমি তোমাদেরকে বলিয়া যাই দাজ্জালের ফিতনা বড় মারাত্মক, দাজ্জালের ফিতনা বড় খতরনাক। সাহাবায়ে কেরাম দাজ্জাল হবে আল্লাহ, হে আমার উম্মতেরা রে দাজ্জালের ফিতনা থেকে ঈমানকে হেফাজত করিও, ঈমানকে তোমরা মজবুত করে রাখিও। এরপরে যে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে পদার্পণ করবেন, উনি চতুর্থ আসমানে আছেন, ওনাকে দুনিয়ায় প্রেরণ করা হবে ফেরেশতাদের গাড়ির পাখার উপরে